রাতের বাতাস নদীর ধারে এসে যেন থমকে দাঁড়িয়েছে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে, যেন কোনো অদৃশ্য দুঃখের সুর। নদীর জলের ঢেউ সামান্য শব্দ করে আছড়ে পড়ছে তীরে, শান্ত কিন্তু অস্বস্তিকর। আমি এখানে এসেছি আমার বন্ধু রাহুলের শেষকৃত্যের জন্য। দিনের বেলায় সবাই ছিল, কিন্তু রাত হলে তারা চলে গেছে। আমাকে বলা হয়েছে শ্মশান ঘাটে একা থেকে শেষের পাঁচগুলো দেখতে হবে, পুরনো রীতি, যাতে আত্মা শান্তি পায়। আমি বিশ্বাস করি না এসব, কিন্তু রাহুলের স্মৃতির জন্য এসেছি। চাঁদের আলোয় শ্মশানটা যেন একটা ছায়াময় জগৎ। নদীর কালো জল তার পাশ দিয়ে বয়ে চলেছে। আমি চিতার কাছে দাঁড়িয়ে আছি। পোড়া চিতা এখনো ধোঁয়া ছাড়ছে, অর্ধপোড়া কাঠগুলো লালচে হয়ে জ্বলছে। নদীতে ছাই ভাসছে, সাদা কালো দাগের মতো, যেন মৃত্যুর অবশিষ্ট। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পোড়া মাংসের সাথে মিশে ধূপের তীব্রতা, যা নাকে লেগে থাকে, যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে এখানে কতটা মৃত্যু লুকিয়ে আছে। আমার হাতের লণ্ঠনের আলো কাঁপছে, কুয়াশা ধীরে ধীরে ঘনিয়ে উঠছে। হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, যেন কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে। চারদিক অন্ধকার, শুধু নদীর জলে চাঁদের প্রতিফলন। আমি চোখ সরু করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কুয়াশা যেন সবকিছু ঢেকে দিচ্ছে। কিছুক্ষণ পর আমি বুঝলাম আমি একা নই। নদীর ধারে কারো হাঁটার শব্দ, ভেজা মাটিতে পায়ের ছাপ, ভিড় কিন্তু নিয়মিত। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। পেছন থেকে ফিসফিসানি শুরু হলো, যেন কেউ আমার কানের কাছে শ্বাস ফেলছে। রাহুল, রাহুল! মৃতদের নাম ধরে ডাকা, কিন্তু সেটা রাহুলের নাম। আমার হৃদয় কেঁপে উঠল। শ্মশানকর্মীর ছায়া দেখলাম দূরে, লম্বা আকৃতি, কিন্তু যখন কাছে গেলাম তার মুখ নেই, শুধু একটা কালো গহ্বর। নদী থেকে কিছু ভেসে আসছে, লম্বা চুলের মতো। তারপর একটা হাত, ফ্যাকাশে, জলে ভেজা, যেন আমাকে ধরতে চাইছে। আমি পিছিয়ে গেলাম, কিন্তু শব্দগুলো আরও জোরালো হয়ে উঠল। তখনই আমি জানতে পারলাম এই শ্মশানঘাটের রহস্য। কুয়াশায় যেন কোনো অদৃশ্য কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, এখানে যারা মারা যায় তাদের আত্মা নদী পার হতে পারে না। তারা আটকে থাকে তীরে, অপেক্ষা করে। প্রতি অমাবস্যায় তারা জীবিত কাউকে টেনে আনার চেষ্টা করে, যাতে নদী তাদের মুক্তি দেয়। আর আজ রাতটা বিশেষ। নদী খিদে পেয়েছে, তার তৃষ্ণা মেটাতে চায় জীবিতের প্রাণ। আমি চারদিকে তাকালাম, ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। আমি যখন পালাতে চাইলাম, তখনই তারা সত্যি সত্যি উঠে দাঁড়াল। প্রথমে শুধু ছায়া ছিল, কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে আকৃতি নিচ্ছিল এক একটা, যেন কেউ কালো পর্দা সরিয়ে দিচ্ছে। সবচেয়ে কাছেরটা ছিল এক বুড়ি, তার শাড়িটা এখনও জ্বলছিল। আগুন নেই, কিন্তু কাপড়ের কোণে কোণে লালচে আভা, যেন ভিতর থেকে জ্বলছে। তার মুখটা অর্ধেক পুড়ে গলে গলে ঝুলছে। বাঁ চোখটা নেই, শুধু কোটর, আর ডান চোখটা সাদা, পুরো সাদা। সে হাসছে, হাসির শব্দ নেই, শুধু মুখ ফাঁক হয়ে ধোঁয়া বেরোচ্ছে। হাত দুটো লম্বা, হাড় পর্যন্ত পোড়া, আঙুলগুলো কাঁপছে, আমার দিকে ইশারা করছে। তার পাশে একটা ছেলে, বছর 14-15, গলায় দড়ির দাগ কালো হয়ে ফুলে আছে। সে হাঁটছে না, ভাসছে, পা মাটি থেকে 3 ইঞ্চি ওপরে। চোখ দুটো খোলা, কিন্তু ভিতরে শুধু কালো। মুখ থেকে জল ঝরছে, কাদা মিশানো নদীর জল। সে আমার নাম ধরে ডাকল, গলায় স্বর নেই, শুধু বুদবুদ, ভাইয়া। তারপর দেখলাম রাহুলকে, আমার রাহুল, বুকে ছুরির দাগ, রক্ত শুকিয়ে কালো। সে হাসছে, কিন্তু হাসিটা উল্টো, ঠোঁট কেটে ফেলা, দাঁত বেরিয়ে আছে, চোখে রক্তের জল। সে হাত বাড়ালো, আঙুলগুলো ভাঙা, উল্টো বেঁকেছে। তুই তো বলেছিলি যাবি না। নদী থেকে আরও উঠছে। একজনের মাথায় শুধু খুলি, চামড়া নেই, দাঁত লম্বা হলুদ। সে হামাগুড়ি দিয়ে আসছে, পা নেই। আরেকজনের পেট ফেটে গেছে, ভিতর থেকে ছোট ছোট হাত নড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক মহিলা। শরীর পুরোপুরি পোড়া নয়, শুধু মুখটা গলে ঝুলছে, কিন্তু চোখ দুটো অটুট, সুন্দর, জীবিতের মতো। সে কাঁদছে, শব্দ নেই, অশ্রু গড়িয়ে পড়ছে, আর যেখানে পড়ছে সেখানে আগুন জ্বলে উঠছে। আঙুলে এখনও সিঁদুর লেগে আছে। সে আমার দিকে এগিয়ে আসছে। তারা আমাকে ঘিরে ফেলল, শত শত ছায়া,
কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ শুধু তাকিয়ে। আমার পা কাদায় ডুবে যাচ্ছে, নদীর জল উঠে আসছে, ঠান্ডা, আঠালো। আমি বুঝলাম আমার শরীরেও যেন আগুন লাগছে, হাতের চামড়া গলে যাচ্ছে। আমি নিজেকে দেখলাম চিতায় শুয়ে, মুখ পুড়ে কালো, চোখ খোলা। কিন্তু তখনই কিছু একটা হলো। দূর থেকে একটা আলো জ্বলে উঠল। প্রথমে মনে হলো ভোরের আলো, কিন্তু না, এটা একটা লণ্ঠন, কারো হাতে। একটা বুড়ো মানুষ, শ্মশানের পুরনো কর্মী, তার মুখে গভীর রেখা, চোখে অদ্ভুত শান্তি। সে কিছু একটা মন্ত্র পড়ছে, নিচু গলায় কিন্তু জোরালো। হাতে একটা ত্রিশূলের মতো লোহার রড, তার মাথায় লাল কাপড় বাঁধা। ছায়াগুলো পিছিয়ে গেল, যেন আগুন থেকে পিছিয়ে যাওয়া ধোঁয়া। বুড়ির হাসি মিলিয়ে গেল। ছেলেটার ভাষা শরীর নেমে এলো মাটিতে, তারপর মিশে গেল কুয়াশায়। রাহুল আমার দিকে শেষবার তাকালো, চোখে দুঃখ, তারপর সেও অদৃশ্য। বুড়ো কাছে এলেন, আমার কাঁধে হাত রাখলেন। হাতটা গরম, জীবিতের হাত। চলে আয় ছেলে, আজ অমাবস্যা শেষ হতে আর বেশি দেরি নেই, নদীর খিদে মিটে গেছে। আমি তাকালাম চিতার দিকে। সেখানে শুধু অর্ধপোড়া কাঠ আর ছাই, কোনো দেহ নেই, আমার দেহ নেই। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, শ্বাস নিচ্ছি, হৃদয় ধরফর করছে। আমি জীবিত। বুড়ো আমাকে ধরে নিয়ে চললেন শ্মশানের বাইরে। পেছনে তাকালাম একবার, কুয়াশা সরে যাচ্ছে, নদীর জল আবার শান্ত। তীরে কোনো ছায়া নেই, শুধু একটা ছায়া দাঁড়িয়ে আছে দূরে, অস্পষ্ট, নড়ছে না। সেটা কি আমি ছিলাম একটু আগে, নাকি পরের শিকার অপেক্ষা করছে? গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়।